প্রায় 5000 বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষই গুহায় বসবাস করত। আর ঠিক সেই সময় দুই বিশাল নদীর মাঝখানে জন্ম নিয়েছিল এক অসাধারণ সভ্যতা। এই দুই নদীর নাম হয়তো আমাদের জানাই রয়েছে, টাইগ্রিস ও ইউফ্রেটিস। আর এই নদীর মাঝের উর্বর ভূমিকেই বলা হয় মেসোপটেমিয়া, যার অর্থ দুই নদীর মাঝের ভূমি। আর বর্তমানে যদি বলি, আজকের ইরাক অঞ্চলের বেশিরভাগ জায়গা জুড়েই ছিল এই সভ্যতা। তো এখন প্রশ্ন হলো, কীভাবে এই সভ্যতার জন্ম হয়েছিল আর কেনই বা বিশ্বে এই সভ্যতা ছড়িয়ে পড়েছিল। আজকের এই ভিডিওতে অতি অল্প সময়ে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানব। তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথম দিকের মানুষ তো যাযাবরই ছিল, শিকার করা, ফলমূল সংগ্রহ করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো, এটাই ছিল তাদের জীবন। কিন্তু টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর আশেপাশের জমি ছিল অত্যন্ত উর্বর, আর বন্যার পরই মাটিতে জমত পলি। কারণ নদীর বন্যার পরই মাটিতে জমতে থাকতো পলি, আর যেটি ছিল খুবই উর্বর মাটি, যেখানে খুব সহজেই ফসল ফলে যেত। আর তখন মানুষও বুঝেছিল এখানে বসবাস করলে খাদ্যের অভাব হবে না। আর তাই তখন থেকেই শুরু হলো কৃষিকাজ, এবং এরপরে গড়ে উঠল গ্রাম। ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে একসঙ্গে থাকলে জীবন সহজ হয়, তাই ছোট গ্রামগুলো বড় শহরে পরিণত হতে লাগলো। আর এইভাবেই তৈরি হলো পৃথিবীর প্রথম নবসভ্যতাগুলির মধ্যে একটি। আর মেসোপটেমিয়া সভ্যতার মানুষই প্রথম বড় বড় শহর তৈরি করেছিল, যেমন উরাক এবং ব্যাবিলন। তবে এই সভ্যতার সঙ্গেই একটা শব্দ আমরা কম বেশি শুনে এসেছি, সেটি হলো সুমেরীয়। এই সুমেরীয় কারা ছিল? মেসোপটেমিয়ার প্রথম শক্তিশালী জনগোষ্ঠী ছিল সুমেরীয়রা। আর তারাই ইতিহাসে সুপরিচিত, কারণ তারাই পৃথিবীর প্রথম লেখন পদ্ধতি চালু করেছিল, কিউনিফর্ম, যেটা পৃথিবীর প্রথম লেখা। যেহেতু তখন কোনো কাগজ ছিল না, তাই নরম ভেজা মাটির ফলকের ওপর নলখাগড়ার তৈরি একটি শক্ত কলম দিয়ে চাপ দিয়ে লেখা হতো। এভাবেই তৈরি হতো অদ্ভুত সব চিহ্ন। পরে এই মাটির ফলকগুলি শুকিয়ে শক্ত করা হতো, যাতে লেখা নষ্ট না হয়। প্রথম দিকে এর ব্যবহার মূলত কেবল ব্যবসা বাণিজ্য, শস্যের লেনদেন ও খাজনার জন্য ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীকালেই এটি দিয়ে রাজা মহারাজার ইতিহাস, আইন ও সাহিত্য লেখা শুরু হয়। এছাড়াও মেসোপটেমিয়ার মানুষ অত্যন্ত বুদ্ধিশালীও ছিল, কারণ তারা চাকার আবিষ্কার ও সময়ের গণনা শিখেছিল। সময়ের গণনা বলতে মেসোপটেমিয়ার মানুষ, বিশেষ করে সুমেরীয় ও ব্যাবিলনীয়রা, তারা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, যা আজ আমরা 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা সময় ধারণা পাই। এমন এক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত যার মূল ভিত্তি হলো 60। আর আমরা এখন যেটা ব্যবহার করি সেটা হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কারণ মানুষের দু হাতে মোট 10টি আঙ্গুল রয়েছে। আর প্রাচীনকালের মানুষ আঙ্গুল গুনে গুনেই সংখ্যা শিখেছিল, তাই ধীরে ধীরে পুরো পৃথিবী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু করলো। মানে আমরা গুনি এভাবে, মানে 0 থেকে যদি শুরু করি, 0-র পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর পরে হয় 10। আর এক্ষেত্রে এক অঙ্কের বা এক ঘরের সর্বোচ্চ সংখ্যা হলো 9, 9 পর্যন্ত রাখা হয়। এরপর হলো 10, 10 হলো 2 অঙ্কের সংখ্যা। কিন্তু মেসোপটেমিয়ার সভ্যতার মানুষেরা ভিন্নভাবে গুনত। কেন বলছি? তারা এক ঘরের সংখ্যা বা এক অঙ্কের সংখ্যা রাখত 0 থেকে শুরু করে 59 অবধি। এরপর নতুন ঘর শুরু হতো, অর্থাৎ 59 হলো তাদের এক ঘরের শেষ সংখ্যা। তাহলে মেসোপটেমিয়ার লোকেরা 10 নয় 60 পর্যন্ত গুনে তারপর নতুন ঘর শুরু করত, যেটা ঘড়ির সাথেও মিল খায়। যেমন ঘড়িতে যেমন 50-এর পর 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 59-এর পরে কিন্তু 00 হয়ে যায়, কারণ 1 ঘন্টা হয়ে যায় তখনই। বলতে গেলে সময়ের হিসাবটা তাদের থেকে আমরা শিখেছি। আর মেসোপটেমিয়ার সবচেয়ে শক্তিশালী শহর ছিল ব্যাবিলন, আর এখানকারই রাজা ছিল হাম্মুরাবি। আর তিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম লিখিত আইনগুলির মধ্যে একটি, কোড অফ হাম্মুরাবি। এছাড়াও মেসোপটেমিয়ার মানুষ আকাশ পর্যবেক্ষণ করত, তারা গ্রহ নক্ষত্র চিনত, ক্যালেন্ডার তৈরি করত এবং গ্রহণের ধারণা জানত। আর তাদের এই জ্ঞান পরবর্তীকালে গ্রিক ও অন্যান্য সভ্যতাকে প্রভাবিত করেছিল। কিন্তু বিভিন্ন রাজ্যের যুদ্ধ, বাইরের আক্রমণ
আর শাসকদের দুর্বলতার কারণেই এই সভ্যতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। এত বড় ও শক্তিশালী সাম্রাজ্যও চিরতরে টিকে থাকতে পারেনি। তবুও মেসোপটেমিয়ার সভ্যতার মানুষেরা চিরকালই স্মরণীয় হয়ে থাকবে, কারণ এখান থেকেই মানুষ প্রথম শহর গড়তে, আইন লিখতে এবং লিখন পদ্ধতি তৈরি করতে এখান থেকেই বড় শিক্ষা পেয়েছিল। এই ছিল আজকের ভিডিওতে অতি অল্প সময়ে মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হলো। এছাড়াও কোনো তথ্য বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।